জুলাই বিপ্লবের যে চেতনা বাস্তবায়নের কথা বলা হচ্ছে, সেটা বাস্তবায়নে গভর্নমেন্ট মেশিনারিজ আছে। সেই মেশিনারিজকে অবশ্যই কাজ করাতে হবে। সেই কাজ করার জন্য নাগরিক সমাজ নয়, আমি বলবো নাগরিকদের অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে। কারণ বাংলাদেশের কালচার এমন একটা জায়গায় চলে গেছে, যে কালচারে নাগরিক সমাজের যারা প্রতিনিধিত্ব করতে আসছেন, তারা অনেক সময় জনগণের স্বপ্নকে ধারণ না করে নিজেদের গোষ্ঠী এবং ব্যক্তি স্বার্থ এবং দ্বন্দ্বের মধ্যে নিজেরা জড়িয়ে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যখন রাজনীতির পদলেহন করেন, তার বুদ্ধিভিত্তিক চর্চা না করে, ওই শিক্ষক তখন সার্বজনীন বুদ্ধিজীবী হয়ে ওঠেন না। ওই শিক্ষক তখন হয়ে ওঠেন একটি দলীয় রাজনীতির আদর্শের ধারক হিসাবে আবির্ভূত হন। আমরা চাই একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের পক্ষে কথা না বলে বাংলাদেশের নাগরিকের পক্ষে কথা বলুক। আমরা চাই পেশাজীবীরা তাদের পেশার জন্য কথা বলুক, তাদের রাজনীতির জন্য কথা না বলে বাংলাদেশের নাগরিকের স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য তারা কথা বলুক। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। রাজনীতিবিদ যারা আছেন তারা ক্ষমতার দ্বন্দ্বে থাকবেন, তারা ক্ষমতা যাওয়ার জন্য নিশ্চয়ই সংগ্রাম করবেন। সেই সংগ্রামের পথ অতিক্রম করে তারা ক্ষমতায় যাবেন। কিন্তু যারা নাগরিক সমাজ বলছেন, যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলছেন, যারা সাংবাদিক বলছেন, যারা পেশাজীবী বলছেন, যারা ডাক্তার বলছেন, আইনজীবী বলছেন, তারা বাংলাদেশের মানুষের পক্ষে সত্যকে সত্য হিসাবে উপস্থাপন করার জন্য যে দায়িত্ব, যে ভূমিকা, সেইটা যদি পালন করে, তাহলে দেখবেন যে কোনো সরকার জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশের মাটিতে জুলাই চেতনা বাস্তবায়ন করতে পারবে। সেটা যদি করতে ব্যর্থ হয়, তাহলে দেশে দালাল সাংবাদিক তৈরি হবে, দালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তৈরি হবে, দালাল আইনজীবী তৈরি হবে, দালাল সব কিছু তৈরি হবে। সেই জায়গার থেকে বের হওয়ার জন্য, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রতিটি নাগরিককে ভূমিকা রাখতে হবে এবং যার যার জায়গা থেকে লিডারশিপ দিতে হবে। সেটাই জুলাই চেতনার মূল স্তম্ভ হিসেবে আগামী বাংলাদেশ গড়ার জন্য এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।